আমরা এইরকম আলেম সমাজ বাংলাদেশ এখন দেখতেছি যারা ইসলাম ধ্বংসের পথে নামছে। এই জাতীয় ধর্মীয় ভণ্ড ব্যবসায়ীদের হাত থেকে দেশের মানুষের অধিকারকে রক্ষা করতে গেলে গণতন্ত্রের বিকল্প নাই। শহীদ জিয়া রহমান বলেছিলেন, শুধুমাত্র ধর্ম ভিত্তিক একটি রাষ্ট্র চলতে পারে না, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কিছু কিছু লোক আমাদের প্রভু হতে চায়। সুষ্ঠু অবাধ নির্বাচন যদি এই দেশে অনুষ্ঠিত হয়, এদের অবস্থান হবে মানুষের হাঁটুর নিচে। ওই দলটির প্রধান খুব বাজে ভাষায় মন্তব্য করেছেন, আপনি আমার বয়সে ছোট, কিন্তু রাজনীতিতে আপনি একটি দলের প্রেসিডেন্ট অথবা চেয়ারম্যান আমির। আমি আপনার সম্পর্কে কোনো কটূক্তি করতে চাই না, তবে আমি বিশ্বাস করি আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে। দেশপ্রেম আছে কিনা আমার জানা নাই। দেশপ্রেম আছে বলে আমি মনে করি না। দেশপ্রেম থাকলে কোনো অবস্থাতেই আজকের বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে দেশে একটা বিভাজনের সৃষ্টি তারা করতে পারতো না। আজকে দেশে বিভাজনের সৃষ্টি করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি প্রশ্ন করেছিলাম একদিন, এক সময়ে, বহুদিন আগের কথা, আমি তোমাদের জানার জন্য বলছি। আমি প্রশ্ন করলাম যে স্যার, আপনি এই সমস্ত লোকদেরকে যে যারা নাকি বিভিন্ন দলের আমি নাম বলতে চাই না, এদের কেন নিচ্ছেন দলের মধ্যে? দেশটা তো শেষ হয়ে যাবে স্যার। তখন আমাকে উনি বললেন যে তোমরা তো বোঝো না, জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না। এই কথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উক্তি আমার সঙ্গে না কথা হয়েছে। প্রিয় ভাইরা, সমস্ত বিভাজনের হাত থেকে এই দেশটাকে মুক্ত করে, সমস্ত রাক্ষসদের হাত থেকে এই দেশটাকে মুক্ত করার সময় এসেছে। ঠিক ওই সময়ে আজকে আমার নেত্রী আমাদের মাঝে নেই। তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন। এবং তবুও বলবো যে এটা আমাদের গর্ব। আল্লাহ আমাকে মাফ করুন, অহংকার করছি না, এটা আমাদের গর্ব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নাই। যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেল 1/11-এর সময়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যান নাই। উনি বারবার বলেছেন, এই দেশের মাটি মানুষের মাঝে আমি থাকতে চাই, বিদেশে থাকার মতো কোনো জায়গা আমার নাই, বিদেশে আমি যাব না। তৎকালীন সরকার অনেক চেষ্টা করেছিল দেশ নেত্রীকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য, -2 ফর্মুলার অধীনে, কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যান নাই। আমরা ফ্যাসিবাদ দেখেছি, আমরা সামরিক শাসন দেখেছি, আমরা সামরিক শাসনকে মোকাবেলা করেছি, আমরা স্বৈরাচারকে মোকাবেলা করেছি, আমরা ফ্যাসিবাদকে মোকাবেলা করছি, কিন্তু আমরা এখনো কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে পারি নাই, যেটা ভবিষ্যতে মোকাবেলা করা অত্যন্ত জরুরি। ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতনের কাহিনী আমরা বুঝি, কিন্তু উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথা ছাড়া দেয়, তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হল এই সাম্প্রদায়িক শক্তি। এরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। কিন্তু আমার জানা মতে যতটুকু লেখাপড়া আছে, সকল ধর্ম পুস্তকে মানবতাবোধ, মানুষে ভালোবাসা, মানুষের কল্যাণের কথা বলে, বিভেদ সৃষ্টির কথা বলে না। এবং নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী হজে বলছে, নিজের ধর্মের প্রতি আস্থাশীল ও ইমানদার থাকো, অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল হন। স্বয়ং নবী স্বীকার করেছে পৃথিবীতে আরো ধর্ম আছে, কিন্তু এরা কি করে? সেই কথা মানে না। কারণ আরেকটি কথা, যে নবীর মৃত্যুর আগে তার সাহাবারা জিজ্ঞেস করেছিল, হুজুর আপনার পরে ইসলাম রক্ষা করবেন কে? আলেম সমাজ। তাহলে ইসলাম ধ্বংস করবে কে? আলেম সমাজ।
আমরা এইরকম আলেম সমাজ বাংলাদেশ এখন দেখতেছি যারা ইসলাম ধ্বংসের পথে নামছে, মানুষে বিভেদ সৃষ্টি করতে নামছে। সুতরাং এই জাতীয় ধর্মীয় ভণ্ড ব্যবসায়ীদের হাত থেকে দেশের মানুষের অধিকারকে রক্ষা করতে গেলে গণতন্ত্রের বিকল্প নাই। শহীদ জিয়া রহমান বলেছিলেন যে শুধুমাত্র ধর্ম ভিত্তিক একটি রাষ্ট্র চলতে পারে না, যদি পারত তাহলে পাকিস্তান ভাঙত না। অর্থাৎ আমরা কিন্তু ইসলামে যুদ্ধ করিনি ৭১-এ। বৈষম্য, বঞ্চনা, অধিকার বঞ্চিত মানুষ সেদিন খেপে উঠছিল, গণতান্ত্রিক শক্তি খেপে উঠছিল। সুতরাং আমাদের যুদ্ধটা হচ্ছে ৭১-এ বৈষম্য বিরুদ্ধে সাম্য, ন্যায় বিচার, একটি স্বনির্ভর বাংলাদেশ। সুতরাং উনি অনেক দূরদর্শী ছিলেন। সেই কারণে তিনি বিএনপির আদর্শ লেগেছে ধর্মীয় মূল্যবোধ। তিনি কিন্তু শুধু ইসলামের মূল্যবোধ বলেন নাই, অর্থাৎ সকল ধর্মীয় মূল্যবোধের আলোকেই দেশ চলবে, যার যার ধর্ম শেষে পালন করবে, নিষ্ঠার সাথে করবে। তো সেই জন্য আজকে আরেকটি কথা উদ্যোগ দেই, যেটা মির্জা আব্বাস বলছেন আমাদের নেত্রীর একটাই শত্রু মুখটা কি, উনি বলছেন বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কিছু কিছু লোক আমাদের প্রভু হতে চায়। সুষ্ঠু অবাধ নির্বাচন যদি এই দেশে অনুষ্ঠিত হয়, এদের অবস্থান হবে মানুষের হাঁটুর নিচে। আমরা এখানে দোয়া করতে এসেছি, যিনি সারাটা জীবন নিজের সবকিছু হারিয়ে যিনি আমাদেরকে ভালোবেসেছেন, এদেশের মানুষকে ভালোবেসেছেন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় যিনি আন্দোলন সংগ্রাম করেছেন। কখনো তিনি নিজের জীবনের কথা চিন্তা করেননি, কখনো পরিবারের কথা চিন্তা করেননি। তিনি স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, তারপরেও একজন মহিষী নারী হিসাবে, আমাদের একজন অভিভাবক হিসাবে তিনি এই দলের মানুষকে এবং এই দেশের মানচিত্রকে তিনি রক্ষা করার জন্য সংগ্রাম করেছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا মাফ করে দাও আমাদের জীবনের গুনাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অতি তাড়াতাড়ি আমাদের মাঝে এসে এই দেশ এবং জাতির যেন খেদমতে আঞ্জাম দিতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের কারো মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শহীদ আছে, আজকে দোয়ার উছিলায় তাদের সকলকে তুমি মাফ করে দাও। রাব্বুল আলামিন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরাও একদিন মৃত্যুর শরবতের পেয়ালা পান করব। আল্লাহ, জানি না কার জানি কখন ডাক এসে যায়। মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও মধুর কারমা, মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর